এই ব্যবসা করতে রাজি আছেন তো? এই ব্যবসা করতে রাজি থাকলে পৃথিবীর কোনো গায়রুল্লাহকে ভয় করা চলবে না। একমাত্র ভয় থাকবে কার? আল্লাহ পাককে ভয় করতে হবে আমাদেরকে। ভাই, আল্লাহর কথার সাথে বান্দার কথার যদি একটা পার্থক্য লেগে যায়, কার কথা মানবো? আমি কথা বুঝাইতে পারতেছি। ঈমানের দাবি এটা যে আল্লাহর কথার সাথে বান্দার কথার কি লাগছে, পার্থক্য হয়ে গেছে। বান্দা একটা বলে, নেতা নেত্রী সাহেব পীর এমনকি বাবা মাও ভিন্ন কোনো কথা বললে কারটা মানতে হবে? তো আল্লাহ পাক তার জন্য কাজ করার ব্যাপারে বলেছেন, তার জন্য জানমাল সঁপে দেওয়ার জন্য বলেছেন। মুমিনের জানমাল হবে আল্লাহর জন্য, কুরবানি হবে আল্লাহর জন্য, নামাজ হবে আল্লাহর জন্য, সবকিছু হবে কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিনের নামাজ এই যে টান দিলেই মাথা ব্যথা। মুমিনের নামাজ, মুমিনের কুরবানি, মুমিনের হায়াত, মুমিনের মৃত্যু কার জন্য? বলেন না কার জন্য? এই যে আমরা জেল খেটেছি দুনিয়ার কোন অপরাধে নাকি আল্লাহর জন্য? দ্বীনের জন্য। এখনো যে সমস্ত মাজলুম আলেমগণ রয়েছেন তারাও জেল খাটতেছেন কি আল্লাহর জন্য নাকি নিজের জন্য? আল্লাহ পাক এই সমস্ত মাজলুম আলেমদেরকে মুক্তি দান করুন। আর জোরে বলেন আমিন। আল্লাহ শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে মুক্তি দেন, মুফতি মাহমুদ হাসান গনবী ভাইকে মুক্তি দেন, শাইখ জসিমউদ্দিন রহমানীকে মুক্তি দেন। আল্লাহ পাক সকলের মুক্তির ব্যবস্থা করে দিক। যারা আল্লাহর জন্য কাজ করে, দ্বীনের জন্য কাজ করে, দ্বীনের জান্নাহ নিয়ে কাজ করে, পৃথিবীর কোন জালেম তাগুতের সামনে তারা মাথা নত করতে জানে না। তাহলে কাজ করব কার জন্য? ঈমানের দাবিও এটা। ঈমানকে খাঁটি করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনার ঈমানকে, আমার ঈমানকে আসুন খাঁটি করি। আখলিস, তুমি খাঁটি করো। দীনাকা, তোমার দ্বীনকে, তোমার ঈমানকে। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। কখন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে? যখন ঈমান কি হবে? খাঁটি হবে। ঈমান কি? এক কথায় ঈমানের ব্যাখ্যা দিয়ে যায়। আল্লাহ পাক তার রাসূলের কাছে যা পাঠিয়েছেন তা সম্পূর্ণভাবে দলিল প্রমাণাদি সহ যা আছে সব কিছুকে কিলো কাল ব্যতীত কোনো সংশয় ছাড়া মেনে নেওয়ার নাম ঈমান। সব কথা যদি নাও বুঝে আসে বা সব কথা মনে নাও থাকে, এই কথাগুলো মনে রাখবেন। ঈমান কাকে বলে? আমরা তো মুমিন। ঈমান কাকে বলে? আল্লাহ তাআলা তার রাসূলের কাছে কোরআন সুন্নাহর দলিল প্রমাণিত বিষয়গুলো যা পাঠিয়েছেন, যেগুলো দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত, এগুলো সবগুলোকে নির্দ্বিধায় সংশয় ব্যতীত সন্দেহ ছাড়া মেনে নেওয়ার নাম হলো ঈমান। আর যারা মেনে নেবে তারা কি? মুমিন। আর যারা কোরআন সুন্নাহয় সাব্যস্ত বিষয়গুলোকে অস্বীকার করবে তারা কাফির। একদম পরিষ্কার। ঈমান কুফর। শেষ জামানায় ঈমান এবং কুফরের সীমারেখা, ঈমান এবং কুফরের কি বলে আপনার শিবির একবার আলাদা হয়ে যাবে, একেবারে আলাদা হয়ে যাবে। আল্লাহ পাক একবারে ক্লিয়ার করে দিবেন। ঈমানের শিবির ক্লিয়ার করে দিবেন, কুফরের শিবির ক্লিয়ার করে দিবেন। নিফাকের জায়গা থাকবে না। বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ইস্যু সামনে আসবে আর দেখবেন সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা কোন পক্ষে থাকবো? ঈমানের নাকি কুফরের? ঈমানের নাকি নিফাকের? জাতির সামনে কথা বলবো একভাবে, চলবো আরেকভাবে, গোপনে গিয়ে আতাত করবো, টাকা খাবো, এটাই কি ঈমানের কথা? নাকি কথা হবে ময়দানে যেভাবে, আড়ালেও সেভাবে, সামনেও যেভাবে, পিছনেও সেভাবে, এটাই তো ঈমানের হালত। বাধা আসতে পারে, যে কোনো ধরনের বিষয় আসতে পারে, কিন্তু হালত থাকতে হবে কোনটা? ঈমান।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা